আচ্ছা যাই হোক, সুলাইমান নবীরে তো পাইলাম না, কপাল আমার খারাপ। আপনি আমার সুলাইমান, আপনি দেখতে শুনতে খারাপ না, ভালো সুন্দর চেহারা, আমানতদার। 1 বছর আপনাকে দেখেছি, আপনিও চমৎকার একজন মানুষ, আপনি আমার সুলাইমান। এবার চোখ বন্ধ করেন। কই কেন? চোখ বন্ধ করেন, খুলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। চোখটা বন্ধ করছে যখন, আংটিটা আস্তে করে আঁচল থেকে খুলে হাতের মধ্যে পরায় দিয়েছে, তখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজাপূর্ণ আংটি যখন সুলাইমান নবীর আঙ্গুলের মধ্যে পরায় দিয়েছেন, আংটিটা ছিল কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরায়া দিলেন। যাকে অবজ্ঞা করেছো তার হাত থেকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দিলেন। আল্লাহ পারে কি পারে না, এজন্য অহংকার করবেন, অহংকার করবেন না আমার ভাইয়েরা। আরে সে তো আমার মেয়ের জামাই, দুইজনের দিকে লজ্জায় তাকায় না, একজন আর একজনের দিকে না তাকায় জাল ধরে এমন করে আসে, মাছ ধরবে। আর আমাদের জামাইগুলো হলে কি করতো? ঠান্ডার সময় আমাদের ওদিকের কথা বলে, আপনাদের এদিকে সবাই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। জামাই শ্বশুর একসাথে যাচ্ছে, মাহফিল করে আমি আসতেছি, আমি পিছনে, তো হাত এমন করতেছে, আর জামাই শ্বশুর। পরে আমি জানতে পারলাম, বলতেছে আব্বা এটা কথা কই। যখন কইছে আব্বা, তখন বুঝছি না জামাই শ্বশুর। আব্বা ঠান্ডা লাগতেছে। তো শ্বশুর বলে ঠান্ডা লাগলে কি করবো? কয় ম্যাচ আছে নাকি? ম্যাচ কি করবা? একটা বিড়ি আছে, দুইজনে খাইতাম। একটা বিড়ি জামাই শ্বশুর ভাগ করে খায়। এই জামাই আর ওই জামাই কি সমান? আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের যেমন লাজুকতা, লজ্জায় মাথাটা নিচু করে আছেন, আবার ওইদিকে শ্বশুরও তো অনেক ভালো মানুষ, দিনদার মানুষ। জামাইয়ের দিকে শ্বশুর তাকায় না, শ্বশুর জামাইয়ের দিকে তাকায় না, দুইজন নিজ দিকে মাথা করে আছে। এমন তো অবস্থায় উপর থেকে আংটি যখন ফেলে দিয়েছে শয়তান, শয়তান ফেলার পরে ওই নদীর মধ্যে সবচেয়ে বড় মাছ, এই মাছটা মনে করছে ভালো একটা খাবার পাইছি, সাথে সাথে আংটিটাকে গিলে ফেলছে। সুবহানাল্লাহ। আংটিটাকে গেলার পরে এই আংটির মধ্যে ছিল মুজিজা। এই আংটি যতক্ষণ সুলাইমান নবীর হাতে ছিল, জিনে তার কথা শুনতো, পাখি তার কথা শুনতো, তাম কায়নাতের সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাধ্য বানায় দিতেন। সুবহানাল্লাহ। তাহলে এই আংটি যার কাছে থাকবে, তার উপরে সকলের একটা অ্যাট্রাকশন, সকলের একটা এক্সট্রা নজর থাকবে কি থাকবে না? কেননা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গিফট করা মুজিজাপূর্ণ আংটি, ঠিক কিনা? এই আংটি যখন ওই বড় মাছটা খাইছে, খাওয়ার পরে ওই নদীর সব মাছগুলি ওই মাছের পিছনে আসে না নাই? মাছ চিন্তা করে, আল্লাহ খাইলাম কি আজকে, সবাই আমার পিছনে দাওয়া করতেছে। ওই নদীর সব মাছ ওই মাছের পিছনে দৌড়ায়। মাছ কয় কি বিপদ, মাছ এই ভয়ে দৌড়, পিছনের মাছ যা আছে সব সেই মাছের পিছনে দৌড়। ওই মাছের পেটের ভিতরে কার আংটি? সুলাইমান নবীর আংটি। এখন জামাই শ্বশুর এমনি জালটা ধরে আছে, হঠাৎ করে দেখে জালের মধ্যে বিশাল একটা বড় মাছ লাফ দিল। লাফ দেওয়ার পরে একজন আর একজনের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে জাল টান দিল। যখন জালের মধ্যে মাছটা আটকায়া গেল, তখন সুবহানাল্লাহ। আর ওই মাছের পিছনে সারা নদীর মাছ আছে না নাই? সব মাছগুলি দৌড়ায়া দৌড়ায়া লাফায়া লাফায়া নৌকাতে উঠতেছে, জালে উঠতেছে। সুলাইমান নবীর শ্বশুর কয়, আল্লাহ কি কারিশমা, ও আল্লাহ কি বরকত দেখাইলেন, জীবনে তো দেখি নাই মাছ লাফ দিয়ে উঠে। কালকে কত চেষ্টা করলাম, একটা মাছও পাইলাম না, আজকে মাছ লাফ দিয়ে উঠতেছে। রিওয়ায়াতে আসে, তারিখ ইবনে জারির কিতাবের মধ্যে লেখেন ৭০ নৌকা মাছ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজেকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রায় মাছ ২, ৪, ৫, ১০ কোটি টাকা বেচা একদিনে বড় লোক। মেঘনা নদীতে একটা মাছ বিক্রি করলেই তো বড় লোক। শোনেন নাই ২২ কেজি ওজনের একটা টোনা মাছ পাইছে, ওইটাই তো মনে করেন ২৪-২৫ লাখ টাকা বিক্রি করছে। শোনেন নাই আপনারা, পেপার পত্রিকায় দেখেন নাই পদ্মা নদীতে কয়েকটা বড় বড় ইলিশ পাইলেই তো বড় লোক, ঠিক না? তা সেখানে তো ৭০ নৌকা মাছ
মাছ, বুঝেন? এখন তো টাকা পয়সা অনেক হয়ে গেছে, বিক্রি করছে সব মাছ। বিক্রি করার পর যেই মাছটা আংটি খাইছে, ওই মাছটার পেটটা সুন্দর লাল টসটসে, দেখতে সুন্দর। জামাই এই মাছটা রেখে দেন। শ্বশুর বলতেছে এই মাছটা বিক্রি করবেন না, কালকে আপনাদের ফুলসজ্জা, বাসর রাত, আপনার স্ত্রী অর্থাৎ আমার মেয়েকে নিয়ে এই মাছটা দিব, সুন্দর করে ফ্রাই করে আপনাকে দিবে। এই মাছটা লাখ টাকা দিলেও বিক্রি করবেন না, এটা সাইডে রাখেন। সুবহানাল্লাহ। আসতেছে আংটি, আসতেছে একবারে, আসতেছে ডাইরেক্ট না ঘুরায়া? ঘুরায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে, আল্লাহকে বিশ্বাস যারা করবে, তারা কখনো অহংকার করবে না। আর জাহেলদের সাথে দেখা হলে সালাম দিয়ে তাদের সাথে তর্ক না করে সাইড কেটে চলে যাবে। রহমানের বান্দা যারা, জাহেলদের সাথে তর্ক করবে না, তারা অহংকার ভিতরে রাখবে না তারা। সুবহানাল্লাহ। আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, ঠিক না? অর্ধেক শেষ করতে পেরেছি। আল্লাহ যদি তৌফিক দেয় বাকি অর্ধেক আজকে শেষ করব। আল্লাহ আমাদের তৌফিক দিক বলার এবং শোনার। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন বলেন বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হ্যাঁ, আমি তোমাদের আঙ্গুলের ডগা সমূহ অর্থাৎ ফিঙ্গার প্রিন্ট সহ তোমাদেরকে আমি আবার রব্বুল আলামিন জীবিত করব। সুবহানাল্লাহ। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, তাম পৃথিবীর মধ্যে 800 কোটি মানুষ। এই 800 কোটি মানুষের মধ্যে ডবল গ্যাঙ্গার থাকে, অর্থাৎ সেম সেম চেহারা। আমার মতো আরেকজন থাকতে পারে, আরো 2 জন থাকতে পারে, 3 জনও থাকতে পারে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, আঙ্গুলের ডগা, এই ডগার মধ্যে যে রেখা আছে, আশ্চর্য হয়ে যাবেন। আজ থেকে 1400 বছর আগে রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট কারো সাথে কারোটা মিলে না। বলেন না সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কারোটা মেলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাই বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যখন মৃত থেকে আবার জিন্দা করব, যত হাজার বছর আগে মরুক না কেন, পানিতে পড়ে মরুক না কেন, আগুনে পড়ে মরুক না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাতের ডগা অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট যেমন ছিল তেমন করেই উঠাবো। সুবহানাল্লাহ। উত্তরবঙ্গে কিছুদিন আগে বাসা থেকে আসলাম, তো সম্পর্কে হয় আমার মামা। 3টা বাচ্চা হয়েছে। এই 3টা বাচ্চা এমন জমজ, বাইরের মানুষ তো দূরের কথা, মা বাবাও ঠিকভাবে চিনতে পারে না, এত জমজ। তা আমি জিজ্ঞাসা করলাম, 3টা বাচ্চা এত জমজ আপনারা চিনেন কেমনে? এই বাচ্চাগুলা একটা খাইলে এমন হয়ে যাবে যে আর একটারে 2 বার করে খাওয়াচ্ছে, এমনও হতে পারে, ঠিক কিনা? চেনাই যাচ্ছে না, এত জমজ, কেমনে চিনেন? তো তার মা বাবা বলল, হুজুর আমাদেরও কষ্ট হয়ে যায় চিনতে। তো এই জন্য দেখেন, একটার গলার মধ্যে লাল সুতা দিছি, আর একটার কালা সুতা, আর একটা সুতাই নাই। আমি বললাম যাও, তাইলে তো চেনার মতো মোটামুটি একটা সিস্টেম করছেন। কিন্তু সাধারণ মানুষ যারা হতভম্ব হয়ে যাবে, তারা চিনবে না, তারা গুলায় ফেলবে, ঠিক কিনা? এত জমজ। বিজ্ঞান আজকে 100-150 বছর আগে রিসার্চ করে দেখলো
যে মানুষের চেহারার সাথে চেহারা মিল থাকতেই পারে, কিন্তু মানুষের ফিঙ্গারপ্রিন্টের কখনো কারোর সাথে মিল হয় না। এই ফিঙ্গারপ্রিন্ট আপনারা অবাক হয়ে যাবেন। আজ থেকে 5-10 বছর আগে যখন সিম কিনছেন, ওই সিম কিনতে গেলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কি নিচে একটু বুঝে থাকলে কইেন। ফিঙ্গারপ্রিন্ট নিচে নেয় নাই, ভোটার আইডি কার্ড নিচে, সিম দিয়ে দিছে বাংলালিংক গ্রামীণ। কিন্তু এখন ইমিগ্রেশন পাস করলেই, পার করার সাথে সাথেই ফিঙ্গারপ্রিন্ট লাগে। খালি ছবি দিলে, ফেস দিলে হয় না, ফিঙ্গারপ্রিন্ট লাগে। আবার এখন সিম কিনতে গেলেও ফিঙ্গারপ্রিন্ট লাগে। লাগে কি না? দেখবেন হাতে ছাপ নিছে, না হলে আপনাকে সিম দিবে না। অবাক হয়ে যাবেন, এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের বিজ্ঞানী, তার বাসা হলো খুলনা জেলার ফুলতলা। খুলনা জেলার ফুলতলায় তার বাসা। তার নাম হলো সৈয়দ কাজী আজিজুল হক। এই সৈয়দ কাজী আজিজুল হক 7 বছর বেঙ্গলি পুলিশের মধ্যে চাকরি করলেন। তার সাথে একজন হিন্দু চাকরি করছিল, তার মানে এটাকে জয়েন্ট ভেঞ্চার বলে। হেমচন্দ্র ঘোষ, এই দুইজন ঘুরে 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 সাদা পৃষ্ঠার মধ্যে মানুষের হাতের আঙ্গুলের ছাপগুলি নিতে শুরু করলো। তারপরে 10 বছর রিসার্চ করার পরে ফিঙ্গারপ্রিন্টের আন্তঃপত্য যা আছে, ইচ এন্ড এভরিথিং, তারা এটাকে বের করলো। আর তখনকার ডিআইজি ছিল এডওয়ার্ড রিচার্ড হেনরি, ব্রিটিশের একজন আইজি ছিল। তো এই আইজি এডওয়ার্ড রিচার্ড হেনরি, সে যত তথ্য ছিল এই সৈয়দ কাজী আজিজুল হকের সব তথ্যগুলি নিয়ে, যাকে বলে চুরি করা, চুরি করে সে ইন্টারন্যাশনালি ছাপায় দিল আর নাম দিল তার। কিন্তু প্রকৃত এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে সৈয়দ কাজী আজিজুল হক। 1892 সালে খুলনার ফুলতলায় তার জন্ম। এই বাংলাদেশে অনেক রত্ন আছে, আমরা জানি না। এই বাংলাদেশের রত্নগুলিকে আল্লাহ হেফাজত করেন, বলছে আমিন। এই কথা কেন বললাম আপনাদের মনে থাকলে খুব ভালো, না হলে আমি মনে করে দিচ্ছি। সুলাইমান নবী যখন আংটি বদল হলো, আংটি চুরি করলেন হলো সখরা নামের এক জিন। এই জিন যখন আংটি চুরি করলো, চুরি করার পর সুলাইমান নবীকে 2 নম্বর হিসাবে আখ্যায়িত করলো। আখ্যায়িত করে মারতে 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 নদীর পাড়ে ফেলিয়ে দিল। নদীর পাড়ে ফেলে দেওয়ার পর জেলে নিয়ে তার বাসার মধ্যে আদর যত্ন করলো, সুস্থ করলো। সুস্থ করে জেলের সাথে 1 বছর কাজ করলো। আর নবীরা যাবে যেখানে, বরকত সেখানে আসে না? নাই, আছে না বরকত? বরকত দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখায় দিলেন, নিয়ামত বাড়ায়া দিলেন। এমন তো অবস্থায় কথা ছিল 1 বছর থাকার পর জেলে যখন দেখলো এই ছেলেটা বড়ই আমানতদার, এই ছেলেটার মতো ভালো ছেলে আর হয় না, এই ছেলের মতো ভদ্র ছেলে, দিনদার ছেলে আর পাই না। এই ছেলের সাথে আমার মেয়েটার যদি বিবাহ দিতে পারি, আমার মেয়েটা সারা জীবন শান্তিতে থাকবে। বাবা মা ছেলে মেয়ের সুখ চাই কি চায় না? এবার যখন স্ত্রীকে বলল, স্ত্রী গো, 1 বছর থেকে ছেলেটাকে দেখলা, 1 বছর থেকে এই ছেলেটা আমাদের বাসায়, এই ছেলেটা কেমন? প্রথমে বলছে ভালো, তারপরে একটু পরে কয় তাহলে আমার মেয়ের সাথে বিবাহ দিতে চাই। মনে আছে আপনাদের? বিবাহ দেওয়ার কথা যখন বলছে তখন কয় ভালো না। যাই হোক, প্রথমে রাজি ছিল না, পরে শাড়ি গহনা পান মিষ্টি খাওয়ায় টাওয়ায় মোটামুটি রাজি করছে। রাজি করার পরে এখন যার সাথে বিবাহ, সুলাইমান নবীর কাছে জানার দরকার আছে না নাই?
সুলাইমান নবীকে জিজ্ঞাসা করতেছেন, আমার ঘরে একটা সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটার সাথে তোমার বিবাহ দিতে চাই, তুমি রাজি কিনা বলো। সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, আমার ঘরের লোক সংখ্যা কয়জন জানো? সুলাইমান নবী ভদ্র মানুষ, সভ্য মানুষ, বলতেছে, আপনার ঘরের লোক সংখ্যা কতজন হবে? 3 জন। আপনি, চাচি আম্মা আর আমি? কয় না, আমার ঘরের লোক সংখ্যা হলো 4 জন। আমার একটা মেয়েও আছে। আমার একটা কি আছে? মেয়ে আছে। এই কথা বলল যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চমকে উঠল, তখন বলেন কি, আপনার একটা মেয়েও আছে? কয় হ্যাঁ, মেয়ে আছে। আমার মেয়েটা ছোট থেকে পুরুষ বলতে শুধু আমাকেই দেখেছে, আমাকেই চিনেছে, আর কোনো পুরুষকে জীবনেও দেখে নাই, কারোর সাথে কথা বলে নাই। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী, দিনদার, পরহেজগার একটা মেয়ে আমার ঘরে আছে। সুলাইমান নবীকে বিবাহের প্রস্তাব দিলেন যখন, সুলাইমান নবী আল্লাহর দিকে আসমানে তাকালেন আর বললেন, আল্লাহ, আমি ছিলাম কোথায় আর আপনি আমাকে পাঠালেন কোথায়? রব্বুল আলামিন, অন্য কোনো জায়গায় গিয়ে যদি পরিচয় দেই আমার নাম সুলাইমান, তাহলে মানুষটাও ধরে পিটাবে। থাক, পরিচয় দেওয়ার দরকার নাই। জেলের মেয়ে, বিবাহ করে তার বাসায় থেকে কাজ কাম করে খাই, তবুও তো বাঁচতে পারবো, বেঁচে থাকতে পারবো। যদি বলি আমার নাম সুলাইমান, তাহলে তো মার একটাও মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে, ঠিক কিনা? এই চিন্তা করে বলল, ঠিক আছে, আমি রাজি। 1 বছর থেকে 2400 দিরহাম সুলাইমান নবীর হাতে দিল, দিয়ে বলল, অনেক ভালো নিয়ামত আল্লাহ দিয়েছেন, তুমি আসার পর আমার ঘরের মধ্যে অনেক বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। তুমি একটা কাজ করো, সব সম্পত্তিগুলি নিয়ে, সব টাকা পয়সাগুলি নিয়ে যাও, আমার মেয়ের জন্য জুয়েলারি কিনে আনো, শাড়ি গহনা কিনে আনো, আলতা সুনো ইত্যাদি ইত্যাদি যা লাগে সব কিনে আনো। এই কথা বলল যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 2400 দিরহাম নিয়ে বাজারে গিয়ে অনেক সুন্দর সুন্দর শাড়ি, অর্নামেন্টস, অনেক সুন্দর সুন্দর আলতা সোনো ইত্যাদি ইত্যাদি নিয়ে আসলো। এখন তো আর টাকার অভাব নাই, বরকত বাড়ায় দিছেন আল্লাহ, এখন তো মাছ পায় বেশি, নবী গেলেই মাছ পায়, নবী গেলেই মাছ পায়। সুলাইমান নবী যখনই যায় তখনই বেশি বেশি মাছ পায়। এই বরকত দান করলেন কে? সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবীকে প্রস্তাব দিল, বাজার করে নিয়ে আসলো। নিয়ে আসার পর মেয়েটা ঘরের মধ্যে রাখছে জিনিসপত্রগুলি, নাড়াচাড়া করে দেখতেছে, কত সুন্দর জিনিস নিয়ে আসছে, ও মানুষটার পছন্দ আছে, এই মানুষটা অনেক সুন্দর সুন্দর জিনিস আমার জন্য নিয়ে আসছে। ও আল্লাহ, এত কিছু আমাকে এই মানুষটা দিল, অর্থাৎ আমার স্বামী 2 দিন পরেই আমার স্বামী হবে, আমাকে দিচ্ছে। আল্লাহ, আমি তো আমার স্বামীকেই কিছুই দিতে পারলাম না। এই কথা বলে মনের একটা দুঃখ মেয়েটা মনে রাখলো। এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ঠিক আছে, আজকে কালিমা পড়ায় নিব, 2 দিন পরে ফুল সজ্জা অর্থাৎ বাসর রাত, রাতের বেলা কালিমা পড়ানো হলো। কালিমা পড়ায়া তারপরের দিন সকালে জেলে ডাকতেছে, বাবা উঠো, বাবা উঠো, মাছ ধরতে যাই। শাশুড়িরা জামাইরে কিন্তু একটু বেশি ভালোবাসে। জামাই নাই এখানে? জামাইদেরকে একটু বেশি ভালোবাসে না? এটা কিন্তু সত্য কথা। শাশুড়িরা জামাইদের প্রতি একটু দুর্বল, কিন্তু সমস্যাটা বাঁধে বউ শাশুড়ি, জামাই আর শ্বশুর, ঠিক কিনা? এইখানে সমস্যাটা বাঁধে। তো শাশুড়ি জামাইকে একটু বেশি ভালোবাসে, এটা সত্য কথা। তো বলতেছে, এই জাইলার ঘরের জাইলা, এই ব্যাক্কেল লোক, কোন আক্কেল নাই, এখন কি আর সে আমাদের কর্মচারী আছে?
জামাই না, নতুন দুলহান নতুন জামাই, একটু ঘুমাইলে কি হয়, খাইস্তা লোক, যান একা যান, পাঠাই দিছে, বকা সকা দিয়ে পাঠাই দিছে। জেলে বেচারা ভয় টয় পায়া, লজ্জা পায়া চলে গেছে। আল্লাহর ফজলে সারাদিন জেলে একটা মাছও পাই নাই। আল্লাহু আকবার, একটা মাছও পাই নাই। তারপরের দিন আসছে সকালে, ডাকতে শুরু করেছে, বাবা সুলাইমান ওঠো ওঠো, আমার সাথে একটু নৌকায় চলো, জালটা ধরে থাকবা, আর তোমার কোনো কাজ নাই, শুধুমাত্র জালটা ধরে থাকবা, তোমার আর কোনো কাজ নাই, কিচ্ছু কাজ করতে হবে না। শাশুড়ি বলতেছে, আল্লাহ রে, এই খাটাস লোকরে নিয়ে আমি বিপদে পড়ছি, 2-4 দিন আমার জামাইটারে না নিলে কি হয়? এখন কি আর কর্মচারী আছে? না সে জামাই হয়ে গেছে। কি হয়ে গেছে? জামাই হয়ে গেছে। এখন শ্বশুর অর্থাৎ জেরে বলতেছে, আল্লাহর রাস্তায় আমারে ভুল বুঝো না, আমি জামাইরে নিয়ে যাইতেছি, তুমি বিশ্বাস করো, আল্লাহরে সাক্ষী রেখে বলি, আমি জামাইরে দিয়ে 1 ফোঁটা কাজ করাবো না। ও গিয়ে খালি নৌকার উপর বসে থাকবে আর জালটায় হাত দিয়ে থাকবে। ও গেলে এত বরকত, ও গেলেই বরকত, এত বরকত আল্লাহ দেয়। তুমি বিশ্বাস করো, কালকে গেছি, আমি একটা মাছও সারাদিন মারতে পারি নাই, আল্লাহ আমার রিজিকে দেয় নাই, ওরে নিয়ে খালি নৌকার মধ্যে বসাই থাকবো। কয় তাই নাকি? হ্যাঁ। তো ভুজুং ভাজুং বুঝাইছে, বুঝানোর পর ঠিক আছে নিয়ে যান। বাবা খবরদার, কাজ করতে বললে কাজ করবা না, তুমি কইলে আমাকে কামলা নাই, তুমি আমাদের জামাই, তুমি আমাদের কি জামাই, ঠিক আছে, এলাকার জামাই, যাও। পাঠাই দিছে। পাঠায় দেওয়ার পর আমরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্ট্রি শুনছি, ইতিহাস শুনতেছি। ওইদিকে সিংহাসনের মধ্যে কে মনে আছে? শয়তান। সিংহাসনে কে? একটু কথা বলেন, নাহলে তো এনার্জি পাই না। সিংহাসনে কে? শয়তান, সখরা। দেশের মানুষ চিন্তা করতেছে, কি ব্যাপার, সুলাইমান নরম তবিয়তের মানুষ, তার আব্বাও ছিলেন নবী, নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশা, তার তো টাকা পয়সা অর্থ সম্পদ মজুত করার কোনো দরকারই নেই। আল্লাহর কাছে চাইবে যখন, আসমান এবং জমিনের সব বারাকা আল্লাহ খুলে দিবে তখন। সে এত কঠোর হইল কেন? মানুষে বলতেছে, এই তেলের দাম কমাও, তেলের দাম কমাও। জনগণ রাস্তায় নামে, পুলিশ দিয়ে ধইরা সবগুলা তেল বাইর করে ফেলা, তেলের দাম কমা, সবগুলা তেল বাইর করে ফেলায়। মানুষে কয় চাউলের দাম কমাও, চাউলের দাম কমাও। সুলাইমান কয় সবগুলারে ধর। আসলে কি সুলাইমান? আসলে কি সুলাইমান নাকি শয়তান? জিন্নাতে কয় চালের দাম কমাও, গমের দাম কমাও। কয় কারা কারা এগুলা করছে? আরে আরে আরে, সবগুলারে ধইরা ধইরা না গরম পানি খাওয়াই দে, তাহলে আর কবে না। মানুষের ধরে আনে, মারাত্মক রকমের নির্যাতন স্টিমরোলা তাদের উপরে চালিয়ে দিচ্ছে। মন্ত্রীরাও অবাক, আরে সুলাইমান নরম তবিয়তের মানুষ, আল্লাহ ভীরু মানুষ, এত গরম হইল কেন? কি হইল, মাথা নষ্ট হয়ে গেল নাকি? ভালো ভালো ব্রিজগুলো ভাঙে, ভাঙ্গে আবার ব্রিজ বানায়, যার তার সাথে ঝগড়া বাজায় দেয়। গরিব দুঃখী কারো উপরে কোনো মায়া করে না, মোহাব্বত করে না। সুলাইমান তো এমন না, এমন না। সুলাইমানের দরদ আর ভালোবাসা, দুনিয়ার সব কিছু তার কাছে তুচ্ছ। আল্লাহর ভালোবাসা, আল্লাহর মর্যাদা তার কাছে সর্বোচ্চ। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা যার কাছে সবচেয়ে উচ্চ, এই সুলাইমানের মাথা নষ্ট হইল কেন? আসিফ ইবনে বরখিয়া, ও যার কাছে আংটি রাখে, জিন্নাতের মধ্যে সবচাইতে মেধাবী এবং সবচাইতে বুদ্ধিমান একজন জিন আছেন আপনাদের গ্রামে। সব মানুষের চাইতে একজন বুদ্ধিমান মানুষ, নেতা মানুষ আছে না? আছে, সব জায়গায় আছে। এবার যখন তাকায় দেখে এটা তো সুলাইমান না, এটা হলো শয়তান। এটা কি? শয়তান। এবার আসিফ ইবনে বরখিয়া কয়, ওরে ধর। শয়তান যে বৈশা রয়েছে, ও তো চমকে উঠছে। যারা অন্যায় করে, অবিচার করে, তাদের কলিজায় ভয় আছে না নাই? এই ভয় ঢুকায় দেন কে? ভয় ঢুকে গেছে। এখন ও ভয়ের চোটে করছে কি, ওরে ধর। গুলিস্তানে কেউ গেছিলেন কখনো? ঢাকায় গুলিস্তানে
যদি যান দেখবেন যে সিসকা চোর বলে, পাতি চোর, সিসকা চোর। আপনি গেছেন, পাঞ্জাবির পকেটে টাকা আর মোবাইল রাখা আর তাদের পকেটে আর হাতে রাখা নাকি একই কথা। সভাপতি সাহেব কইল সেদিন, হুজুর পকেট থেকে মোবাইলটা নিয়ে গেল, টেরই পাইলাম না। আমারও টাকা নিয়ে গেছে, টেরই পাই নাই। এত ট্যালেন্ট, মনে হয় এই চুরি বিদ্যার উপরে তারা পিএইচডি করছে। তো যাই হোক, মনে করেন পাঞ্জাবির পকেট দুইটা এমন করে যাইতে ধইরা রয়েছেন, তবুও হাত ঢুকাই দিছে। গুলিস্তানের কথা বলতেছি। তো আপনি খপ করে হাতটা ধরে ফেলছেন। আপনি হাত ধরবেন, কবেন ধরছি, ওই কবে আমিও ধরছি। কি ধরছস? ভাই আমিও চোর ধরছি। যখন আপনি বলবেন ধরছি, ওই কবে ধরছি। ওর তো জনবল বেশি, 7-8 জন সাইড থেকে রেডি করা, আইসা আপনার পিটা পুটা আপনার চোর বানায়া আপনার সব টাকা পয়সা নিয়ে চলে যাবে। এখন আসিফ ইবনে বরখিয়া কয় চোর, তুই চোর। এখন আসিফ ইবনে বরখিয়া যখন কইছে তুই চোর, এখন সখরা না করলে তোর বাসে না, কয় তুই চোর। এই কথা বলে দুইজনের মধ্যে ঝগড়া লাগছে। জিন তো যে কোনো রূপ ধারণ করতে পারে, বাতাসের সাথে মিশে যাইতে পারে, উড়ে যাইতে পারে, ঠিক কিনা? মন্ত্রী পরিষদের সবাই চিন্তা করলো, কিরে সুলাইমান তো এরকম ঝগড়াটে লোক না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা ধৈর্য ক্ষমতা দিয়েছেন, এমন মর্যাদা দিয়েছেন, সে সবার মনের কথা বুঝতে পারে, পাখির ভাষা বুঝতে পারে। মানুষের কথা বললে যেমন বুঝে, পাখির কথা কিচির মিচির করলে তেমনই বুঝে, পিঁপড়ার ভাষা পর্যন্ত বুঝে, পাখির ভাষা বুঝে, জিন্নাতের ভাষা বুঝে। সুবহানাল্লাহ, এত মর্যাদা আল্লাহ দিয়েছেন। এই সুলাইমান নবী তো এরকম হওয়ার কথা না, এটা শয়তানি হইব। সবাই পিটানো শুরু করছে, দুইটারে। যখন ঝগড়া লাগে, সাধারণ মানুষ যদি ক্ষিপ্ত হয়ে যায়, তখন দুই পার্টির এই পিটানো শুরু করে না, দুইটারই পিটানো শুরু করছে। দেখে সখরা বাতাসের সাথে মিশা দিছে দৌড়। এখন সখরার পিছনে আসিফ ইবনে বরখিয়া নামক জিন আছে না নাই? এর পিছনে আরো জিন ছিল, এরাও দৌড়। আচ্ছা, জিন তো বাতাসের মধ্যে মিশে যাইতে পারে, পারে না? আংটি হলো মুআজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুআজিজাকৃত আংটি। এই আংটি কি বাতাসের সাথে মিশবে? কথা বুঝতেছেন? আংটি তো আর মিশে না। তো এখন বাতাসের সাথে মিশে এদিকে যায়, এদিকে যায়। কিরে, আমি এত পাশ কাটাচ্ছি, এত কাটাকাটি করতেছি, আমারে কেমনে টের পায়? পরে তাকায় দেখে আমার হাতে তো মুআজিজাপূর্ণ আংটি। আংটি তো আর ভ্যানিশ হবে না, এজন্য আমারে খুঁজে পাচ্ছে। আংটিটা নিয়ে নদীর মধ্যে ফালাই দিছে। আর নদীর মধ্যে মাছ মারে কে? সুলাইমান। জামাই শ্বশুর মাছ মারতেছে। এতদিন ছিল কর্মচারী, কি ছিল? আর এখন কি? শ্বশুর আর জামাই, ঠিক কিনা? আমাদের দেশের শ্বশুর আর জামাইয়ের মতো না, একজন আর একজনের দিকে তাকায় না। সুলাইমান নবী চিন্তা করে, এই লোকটার সাথে 1 বছর কাজ করলাম, মালিক হিসাবে কত কিছুরা কইছি। আমার শ্বশুরও চিন্তা করতেছে যে এই ছেলেটারে কত কিছু কইছি, বকাঝকা দিছি, মাঝে মাঝে কাজ করতে গেলে কত কিছু বলতে হয় না। আরে সে তো আমার মেয়ের জামাই। দুইজনের দিকে লজ্জায় তাকায় না, একজন আর একজনের দিকে না তাকায় জাল ধরে এমন করে আসে, মাছ ধরবে। আর আমাদের জামাইগুলো হলে কি করতো? ঠান্ডার সময় আমাদের ওদিকের কথা বলে, আপনাদের এদিকে সবাই ভালো, বলেন আলহামদুলিল্লাহ। জামাই শ্বশুর একসাথে যাচ্ছে, মাহফিল করে আমি আসতেছি, আমি পিছনে, তো হাত এমন করতেছে। আর জামাই শ্বশুর, পরে আমি জানতে পারলাম, বলতেছে আব্বা একটা কথা কই। যখন কইছে আব্বা, তখন বুঝছি না জামাই শ্বশুর। আব্বা ঠান্ডা লাগতেছে। তো শ্বশুর বলে ঠান্ডা লাগলে কি করবো? কয় ম্যাচ আছে নাকি? ম্যাচ কি করবা? একটা বিড়ি আছে, দুইজনে খাইতাম। একটা বিড়ি জামাই শ্বশুর ভাগ করে খায়। এই জামাই আর ওই জামাই কি সমান? তা আল্লাহর পয়গম্বর, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের যেমন লাজুকতা, লজ্জায় মাথাটা নিচু করে আছেন, আবার ওইদিকে শ্বশুরও তো অনেক ভালো মানুষ, দিনদার মানুষ। জামাইয়ের দিকে শ্বশুর তাকায় না, শ্বশুর জামাইয়ের দিকে তাকায় না, দুইজন নিজ দিকে মাথা করে আছে। এমন তো অবস্থায় উপর থেকে আংটি যখন ফেলে দিয়েছে শয়তান, শয়তান ফেলার পরে ওই নদীর মধ্যে সবচেয়ে বড় মাছ, এই মাছটা মনে করছে ভালো একটা খাবার পাইছি,
সাথে সাথে আংটিটাকে গিলে ফেলছে, সুবহানাল্লাহ। আংটিটাকে গেলার পরে এই আংটির মধ্যে ছিল মুআজিজা। এই আংটি যতক্ষণ সুলাইমান নবীর হাতে ছিল, জিনে তার কথা শুনতো, পাখি তার কথা শুনতো, তাম কায়নাতের সকল কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাধ্য বানায় দিতেন, সুবহানাল্লাহ। তাহলে এই আংটি যার কাছে থাকবে তার উপরে সকলের একটা অ্যাট্রাকশন, সকলের একটা এক্সট্রা নজর থাকবে কি থাকবে না? কেননা এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের গিফট করা মুআজিজাপূর্ণ আংটি, ঠিক কিনা? এই আংটি যখন ওই বড় মাছটা খাইছে, খাওয়ার পরে ওই নদীর সব মাছগুলি ওই মাছের পিছনে আসে না নাই? মাছ চিন্তা করে, আল্লাহ খাইলাম কি আজকে, সবাই আমার পিছনে দাওয়া করতেছে। ওই নদীর সব মাছ ওই মাছের পিছনে দৌড়ায়। মাছ কয় কি বিপদ, মাছ এই ভয়ে দৌড়, পিছনের মাছ যা আছে সব সেই মাছের পিছনে দৌড়। ওই মাছের পেটের ভিতরে কার আংটি? সুলাইমান নবীর আংটি। এখন জামাই শ্বশুর এমনি জালটা ধরে আছে, হঠাৎ করে দেখে জালের মধ্যে বিশাল একটা বড় মাছ লাফ দিল। লাফ দেওয়ার পরে একজন আর একজনের দিকে তাকায়া বিসমিল্লাহ বলে জাল টান দিল। যখন জালের মধ্যে মাছটা আটকায়া গেল, তখন সুবহানাল্লাহ। আর ওই মাছের পিছনে সারা নদীর মাছ আছে না নাই? সব মাছগুলি দৌড়ায়া দৌড়ায়া লাফায়া লাফায়া নৌকাতে উঠতেছে, জালে উঠতেছে। সুলাইমান নবীর শ্বশুর কয়, আল্লাহ কি কারিশমা, ও আল্লাহ কি বরকত দেখাইলেন, জীবনে তো দেখি নেই মাছ লাফ দিয়ে ওঠে। কালকে কত চেষ্টা করলাম, একটা মাছও পাইলাম না, আজকে মাছ লাফ দিয়ে উঠতেছে। রিওয়ায়াতে আসে, তারিখ ইবনে জারির কিতাবের মধ্যে লেখেন ৭০ নৌকা মাছ সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রিজেকে দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রায় মাছ ২, ৪, ৫, ১০ কোটি টাকা বেচা একদিনে বড় লোক। মেঘনা নদীতে একটা মাছ বিক্রি করলেই তো বড় লোক। শোনেন নাই ২২ কেজি ওজনের একটা টোনা মাছ পাইছে, ওইটাই তো মনে করেন ২৪-২৫ লাখ টাকা বিক্রি করছে। শোনেন নাই আপনারা, পেপার পত্রিকায় দেখেন নাই পদ্মা নদীতে কয়েকটা বড় বড় ইলিশ পাইলেই তো বড় লোক, ঠিক না? তা সেখানে তো ৭০ নৌকা মাছ, বুঝেন? এখন তো টাকা পয়সা অনেক হয়ে গেছে, বিক্রি করছে সব মাছ। বিক্রি করার পর যেই মাছটা আংটি খাইছে, ওই মাছটার পেটটা সুন্দর লাল টসটসে, দেখতে সুন্দর। জামাই এই মাছটা রেখে দেন। শ্বশুর বলতেছে, এই মাছটা বিক্রি করবেন না, কালকে আপনাদের ফুলসজ্জা বাসর রাত, আপনার স্ত্রী অর্থাৎ আমার মেয়েকে নিয়ে এই মাছটা দিব, সুন্দর করে ফ্রাই করে আপনাকে দিবে। এই মাছটা লাখ টাকা দিলেও বিক্রি করবেন না, এটা সাইডে রাখেন। সুবহানাল্লাহ। আসতেছে আংটি, আসতেছে একবারে, আসতেছে ডাইরেক্ট না ঘুরায়া? ঘুরায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্যই বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার। রহমানের বান্দা যারা হবে, আল্লাহকে বিশ্বাস যারা করবে, তারা কখনো অহংকার করবে না। আর জাহেলদের সাথে দেখা হলে সালাম দিয়ে তাদের সাথে তর্ক না করে সাইড কেটে চলে যাবে। রহমানের বান্দা যারা, জাহেলদের সাথে তর্ক করবে না, তারা অহংকার ভিতরে রাখবে না, তারা। সুবহানাল্লাহ। এবার সুলাইমান নবীকে বলল, এই মাছটা রাখো। সারাদিন বিক্রি করার পর অনেক টাকা হয়ে গেছে, এই টাকা গুনে আর শেষ করতে পারে না। বাসায় গিয়ে বলতেছে, স্ত্রী গো, ও স্ত্রী, দেখো দেখো, আমরা তো বড় লোক হয়ে গেলাম, ধনী হয়ে গেলাম, আজকে ৭০ নৌকা মাছ বিক্রি করছি, জানো? কালকে তো মাছই পাই না, কইলাম না জামাইরে দাও, নিয়ে গেছি ৭০ নৌকা মাছ পাইছি। এখন স্ত্রী বলে, আহারে, যদি জানতাম এত বরকত, তাহলে তো আরো ১ বছর আগেই বিয়া দিতাম। একটু আগে কি কইছে, এই ছেলে ভালো না। ভালো যদি হইতো নদীর পারে মাইরা কি ফালায় রাখতো। এখন কি বলতেছে, এত বরকত যদি জানতাম আরো ১ বছর আগে মেয়ের সাথে বিয়া দিতাম। ক্ষণে ক্ষণে রং বদলায়। মহিলারা কি করে, ক্ষণে ক্ষণে রং বদলায়। বলতেছে,
ঠিক আছে, আমার মেয়ের বাসর রাত কালকে ফুলসজ্জা, এই মাছটা নিয়ে আসছি, আমার মেয়ে নিজের হাতে কাটবে, কেটে আমার জামাইয়ের জন্য ফ্রাই করে দিবে, দাও এই মাছটা আমার মেয়েকে দাও। মেয়েকে দিছে, মেয়ে বিসমিল্লাহ করে মাছটা যখন পেটের মধ্যে ছুরি দিয়ে টান দিছে, চকচকে ওই আংটিটা বের হয়ে ঘরটা উজালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। মেয়েটা দৌড়ায় গরম পানি দিয়ে সুন্দর করে ধুইছে, ধুয়ে আঁচলের মধ্যে বাইন্দা রাখছে। আল্লাহ, আমার স্বামী আমার জন্য কত কিছু নিয়ে আসছে, আমার স্বামী আমার জন্য গহনা অর্নামেন্টস কত কিছু নিয়ে আসছে, আমার স্বামীকে আমি কিচ্ছু দিতে পারি নাই। আজকে ফুলসজ্জার রাত, আজকে বাসর রাত, আমার স্বামীকে আমি এইগুলি দিব, এই আংটিটা আমার স্বামীর হাতে পরায়া দিব, আমার স্বামী অনেক খুশি হবে। বাসর রাতে ফুলসজ্জায় মেয়েরা কিছু টাকা পয়সা, আংটি, স্বর্ণ, চেন, জামাইরি উপহার, উপঢৌকন দেয়। পান নাই আপনারা কেউ? বুঝছি পান নাই, পাইলে তো কইতেন। কেউ পান নাই? আল্লাহ আমাদের বিবিদেরকে কবুল করে নিক, বলছে আমিন। যাই হোক, সুলাইমান নবীর বিবি তার জন্য আংটিটা রাখলেন। আংটিটা ঘুরায়া যাকে অবজ্ঞা করেছিল তার হাতে পৌঁছায় দিলেন কে? আসলো আংটি ঘুরায়া ঘুরায়া, আসলো কি না? এই জেলের মেয়েকে অবজ্ঞা করছিল, ঠিক কি না? এই জেলের মেয়ের হাতে সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন একজন, তিনি আমার কে? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই বলছে, নবী আমি আপনাকে পরীক্ষা করব, যদি অহংকার হয়ে থাকে অবশ্যই অবশ্যই নবুয়তের দপ্তর থেকে আপনার নামটা কাটায়া দিব। পরীক্ষা করাচ্ছেন। এবার যখন বাসর রাত যখন হয়ে গেল, একজন আর একজনের সাথে কথা বলে না। আমাদের ইয়ং জেনারেশনের পোলায়পান হইলে কই থেকে হইছে, ঘুমটা মুমটা নামা, 5 বছর সেটিং করলাম, ভিডিও কলে কথা কইছি, আর কি এর লজ্জা, নামা ঘুমটা। কিন্তু নবীরা তো এরকম না, ঠিক কি না? নবী এত লজ্জা পেয়েছেন, মাথা নিচ করে আছেন। আর এই মেয়েও তো বিশ্ব সুন্দরী মেয়ে, জীবনেও কোনো পুরুষ মানুষকে দেখে নাই, কারোর সাথে কথাও বলে নাই বাবা ছাড়া। সুবহানাল্লাহ। স্বামীটা হলেন কেমন, স্ত্রীটাও কেমন, একজন আর একজনের দিকে তাকায় না। সুলাইমান নবী অনেকক্ষণ চুপ করে থাকার পরে, পুরুষ মানুষ তো কথা বলতে হবে আগে, ঠিক না? মহিলারা তো কথা বলবে না, পুরুষদেরকেই তো আগে কথা বলতে হবে। সুলাইমান নবী আল্লাহর নাম স্মরণ করে বলতেছি, স্ত্রী আর কতক্ষণ এমনি থাকবা? আজকের রাত হলো ফ্রিডম রাত। এই রাতের মধ্যে যদি আমরা কথাবার্তা না বলি, আন্ডারস্ট্যান্ডিং না করি, একজন আর একজনের সাথে কথা না বলি, এই রাতটা কি আর পাবো? এই রাতটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে স্ত্রী বলতেছেন যে আপনি কথা না বললে আমি কেমনে বলি? আমি তো কোনোদিন কোনো পুরুষের সাথে কথা বলি নাই। দুইজনে কথাবার্তা হলো, বলার পরে কথাবার্তার এক পর্যায়ে সুলাইমান নবী বলতেছে, আজকের রাতটা তোমার আমার ফুলসজ্জার রাত, আজকের রাতে তুমি আমাকে মনের কথা খুলে বলবা, আমার মনের কথা আমি তোমাকে খুলে বলবো। আচ্ছা বলো তো, তুমি আমার সাথে বিবাহর আগে কাউকে ভালোবেসেছো, কারোর সাথে দেখা করেছো? কয় না স্বামী, কারোর সাথে দেখা করি নাই, কিন্তু ভালো আমি 1 বছর থেকে একজনকে বাসি। আজকে বিবাহর রাত, আজকেও আমি তাহাজ্জুদে পড়ে তার জন্য কান্নাকাটি করেছি। আমি রাত্রে তার জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করেছি। আল্লাহ, এই জন্মে তো আমি সুলাইমান নবীরে পাইলামই না, আল্লাহ আখিরাতের জন্য আমি সুলাইমান নবীরে পাই। কারে বলতেছে? কারে বলতেছে? ঘুরায়া সুলাইমান নবীরে এই জেলের মেয়ের কাছে এনে দিলেন কে? আল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, সুলাইমান নবী বলতেই যাবে আর আমি তো সুলাইমান। চিন্তা করলে এখন যদি কই আমি সুলাইমান, বাসর রাতে বউ ধরে পিটাবে। হ্যাঁ, তুমি সুলাইমান? হ্যাঁ, তোমার রাষ্ট্র কই, তোমার জিন্নাত কই, তোমার অর্থ সম্পত্তি প্রাচুর্য কোথায়? যাই হোক, মনের কথা মনে রাখছে, আর বললো না। বললো কত বছর থেকে ভালোবাসো? কয় 1 বছর থেকে। কয় সুলাইমানের জীবনে দেখছো? কয় না, তা তো দেখি নাই। কয় যদি সুলাইমানরে দেখতা তাহলে সুলাইমানের সাথে তোমার বিবাহ আমি পড়াই দিতাম। আমি তো সুলাইমানরে দেখিও নাই, সুলাইমানরে চিনিও না। আচ্ছা বলো তো, এখনো কি সুলাইমানরে ভালোবাসো? কয় স্বামী মিথ্যা কথা বলতে পারবো না,
যতদিন বেঁচে থাকবো এই সুলাইমান নবীকে ভালোবাসবো। কারণ হচ্ছে এই সুলাইমান নবীকে দুনিয়ার কোনো প্রাচার্য, কোনো সম্পদের জন্য, টাকার জন্য ভালোবাসি নাই, আখেরাতে যেন নবীর স্ত্রী হয়ে, খাদেমা হয়ে, খেদমতগার হয়ে আল্লাহর জান্নাতে যাইতে পারি, এই জন্যই ভালোবেসেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, সুলাইমান নবীরে তো পাইলাম না, কপাল আমার খারাপ। আপনি আমার সুলাইমান, আপনি দেখতে শুনতে খারাপ না, ভালো, সুন্দর চেহারা, আমানতদার। 1 বছর আপনাকে দেখেছি, আপনিও চমৎকার একজন মানুষ, আপনি আমার সুলাইমান। এবার চোখ বন্ধ করেন। কই কেন? চোখ বন্ধ করেন, খুলবেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে। চোখটা বন্ধ করছে যখন, আংটিটা আস্তে করে আঁচল থেকে খুলে হাতের মধ্যে পরায় দিয়েছে, তখন সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুজিজাপূর্ণ আংটি যখন সুলাইমান নবীর আঙ্গুলের মধ্যে পরায় দিয়েছেন, আংটিটা ছিল কার? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরায়া দিলেন। যাকে অবজ্ঞা করেছো তার হাত থেকে সুপ্রিম পাওয়ার আল্লাহ দিলেন। আল্লাহ পারে কি পারে না, এজন্য অহংকার করবেন, অহংকার করবেন না আমার ভাইয়েরা। সুলাইমান নবী একটা চোখটা খুললো, দেখো শরীরটা গরম হয়ে গেছে। আল্লাহর মর্যাদাপূর্ণ আংটি তো। চোখটা খোলার পরে আংটিটা দেখে সাথে সাথে বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পরে মেয়েটা পানি এনে মাথার মধ্যে দিল। আমার স্বামীর কি হলো, কি হলো, আমার স্বামীর কি হলো? মাথার মধ্যে পানি দিল, চোখে পানির ঝাপটা দিল। যখন জ্ঞান ফিরে আসলো, তখন এবার বলতেছে, স্বামী গো কি হলো আপনার? কয় এখন বলতে পারছি না। আবার ভালো করে আংটিটা দেখে, কয় আমার শরীরে একটা ধাক্কা দাও তো, একটা চিমটি কাটো। অনেক সময় আমরা যদি বিশ্বাস না করি, পাশের জনকে বলি না একটা চিমটি দিত। আমি 1 লাখ টাকা পেয়ে গেছি কিস্তিতে, আরে লটারিতে আমি 1 কোটি টাকা পেয়ে গেছি, একটা চিমটি দিত। বিশ্বাস হচ্ছে না, ঠিক না? সুলাইমান নবী আমাকে একটা ধাক্কা দাও, একটা চিমটি কাটো। চিমটি কাটছে, চিমটি কাটার পরে দেখে সত্যিই তো এটা আবার আংটি। আবার বেহুশ হয়ে গেছে। এবার মেয়ে দিছে দৌড়, ভয় পাইছে। দৌড় দেওয়ার পরে শাশুড়ির কাছে গেছে, যে বলতেছে, আম্মা কার সাথে বিবাহ দিলেন? ছেলের তো মির্কি ব্যারাম আছে। মির্কি ব্যারাম মানে? 1 বছরে এই ছেলের চাইতে শক্তিশালী, আমানতদার, ভদ্র ছেলে আর দেখলাম না। কি উল্টোপাল্টা কথা বলবো? আম্মা বিশ্বাস নয়, আসেন। সাথে সাথে ডাক দিছে, এই জাইলার ঘরের জাইলা। এখন আর স্বামী টামি কয় না, কি কয়? জাইলার ঘরের জাইলা। শ্বশুরের ডাক দিয়ে নিয়ে আসছে। কার সাথে বিয়ে দিছেন? মেয়ে তো বাসর রাত গেছে, বাসর রাতে তো অজ্ঞান হয়ে গেছে। আংটিটা খুলে মেয়ে নিয়ে আসছে। নিয়ে এসে বলে, আম্মা এই আংটিটা হাতে দিছি, আমার জামাই অজ্ঞান হয়ে গেছে। এখন শাশুড়ি বলতেছে, এটার মধ্যে ভূত জিন আছে, এটা দিছস কেন? এই এটা দিছস কেন? শ্বশুরে ঘুম থেকে ডাক দিয়ে উঠাইছে। কয় এই মাঝরাতে আবার ডাক দিয়ে উঠাইলা কেন? কয় কোন জামাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে দিছো, আমার মেয়ের জীবনটাই শেষ। বাসর রাতে 2 বার অজ্ঞান হয়ে গেছে। আমি আগেই কইছিলাম এই ছেলে ভালো না, যদি ভালো হইতো তাহলে নদীর পাড়ে মাঠ দিয়ে থুয়া দিত। এখন কি কয়? এখন কি কয়? রং বদলাইছে না? ক্ষণে ক্ষণে রং বদলায়। এই হলো মহিলা মানুষের স্বভাব। সুবিধা পাইছে, এখন উল্টা দিকে মোড় নিছে। যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতা। বলতেছে যাও তাড়াতাড়ি কোনো একটা ব্যবস্থা করো। সুলাইমান নবী চিল্লা চিল্লি শুনে জ্ঞান ফিরে আসছে। এসে বলতেছে, আম্মা আব্বা আপনারা মন খারাপ কইরেন না, ওই আংটিটা আমার, আংটিটা আমাকে দেন। কয় না, আবার অজ্ঞান হওয়ার বুদ্ধি, তখন বাঁচাবে কেটা? কয় দেন আমার হাতে, আমি একটা সত্য কথা আজকে বলবো। আংটিটা হাতে দিল যখন, সব জিন হাজির হয়ে গেল। তখন সিংহাসন উড়ে চলে আসলো। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, অহংকার করা যাবে? অহংকার করব না। অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকেও ছাড় দেন নাই। আর আমরা তো সাধারণ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত রহমানের বান্দা হয়ে জমিনে চলার তৌফিক দান করুক। আমরা বলছি আমিন। মানুষ চলতে ফিরতে কখনোই পারফেক্ট হতে পারে না, পারে কি? নোবডি ইজ পারফেক্ট। আপনাদের সাথে প্রায় 5 থেকে 6 মাস আমি একত্রিত হয়ে আছি। আপনাদের হৃদয়ের মণিকোঠায় আমার জায়গা। রক্তের সম্পর্ক বেশি ভালো না আত্মার সম্পর্ক বেশি উন্নত? বলেন তো কোনটা? আত্মার সম্পর্ক। কারণ রক্তের সম্পর্ক কিন্তু মশার সাথেও আছে। এই মশার সাথে আপনাদের সম্পর্ক কি ভালো? আমার তো ভালো না, দেখলেই থাপ্পড় দিতে ইচ্ছা করে। তাহলে আত্মার সম্পর্কটা হলো নবীওয়ালা সম্পর্ক।
এই নবীওয়ালা সম্পর্ক, আল্লাহর জন্য আমি আপনাদের ভালোবাসি, আপনারাও আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, ঠিক কি না? এতদিন আপনাদের পাশে ছিলাম, আপনাদের খিদমতে কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর কথাগুলি বলেছি। আমি কি আপনাদের হক আদায় করতে পেরেছি? একটু বলেন, পেরেছি? আল্লাহ আপনি সাক্ষী থাইকেন। আমি চেষ্টা করেছি আপনাদের হক আদায় করার। আগামী জুমা থেকে আমি আসতে পারবো না, আল্লাহ পাক যেন আমার ভুল ত্রুটি মাফ করে। আর আপনাদের কাছ থেকেও আমি মাপ চেয়ে নিচ্ছি। চলতে বলতে, কথায় বলায় চলায় ভুল ভ্রান্তি হতেই পারে, ঠিক না? আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকের সাথে হয়তো কথাবার্তা উচ্চবাচ্য হয়েছে, আপনাদের কাছেও ক্ষমা চাই, আপনাদেরকেও ক্ষমা করে দিচ্ছি। আল্লাহ যেন আমাদের উভয়কেই কোরআনের জন্য কবুল করেন, মৃত্যুর সময় কালিমা নসিব করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।